বং দর্পণ, বিনোদন সবার জন্য। বসন্তের আবাহনে ভ্যালেন্টাইন উইকে দ্য আর্ট কোর্ট ক্রোমার আয়োজনে প্রথম আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হলো 9 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে P177 গীতা আর্ট গ্যালারিতে। এই আর্টিস্ট ক্যাম্পে অতিথি শিল্পী স্বপন কুমার সাহা, শেখর কর, পিয়ালি গাঙ্গুলি, শুক্লা ভট্টাচার্য ছবি আঁকলেন। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও তাদের ক্যানভাস ভরিয়ে তুললেন নানা রঙে, ভিন্ন শিল্পকলায় ও শিল্প ভাবনায়। এই আর্ট ক্যাম্পটি আপনারা এখন দেখছেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। আজকের প্রদর্শনী সংবাদে আপনারা দেখছেন ভ্যালেন্টাইন উইক স্পেশাল আর্ট ক্যাম্প। এটা হচ্ছে কুমার, এটা প্রথম একটা প্রয়াস যেখানে চেষ্টা করছে যে একটা কিছু করার, মানে আর্ট ওয়ার্ল্ডে। তা আমাদের কয়েকজনকে ডেকেছে আর কি, জুনিয়র সিনিয়র মিলে এই ক্যাম্পটা করছে, আর্ট ক্যাম্পটা। ওর ভবিষ্যতে যেটা প্ল্যান আছে যে এটা নিয়ে একটা বড় করে এক্সিবিশন করবে। আর ছেলেটা খুবই ভালো ছেলে। তারপরে বিভিন্ন মানে ওইসব একটা শুরু হয়, শুরুর পর ও এটা আস্তে আস্তে আরো বিনিয়োগ করবে, আরো চলবে আর কি। আর আমরাও চাই যে ওকে একটু সাপোর্ট করতে হবে, যেন আরো দাঁড়ায়, কারণ অনেকেই তো অনেক কিছু করছে, কিছু করতে হবে, তাহলে আমাদের সবাই ভালো হবে। এটা হচ্ছে ক্যাম্পের এ। আর আমার ছবি সম্বন্ধে এখানে আমি একজন একটা ওই মেয়ের ছবি এঁকেছি, যেটা হচ্ছে যে কালারটা অ্যাবস্ট্রাক্ট, আর মানে এটা পুরো ড্রয়িং বা সাবজেক্টটা হচ্ছে পুরো রিয়ালিস্টিক। সেটা এখানে আমি যেটা কালার ইউজ করছি ব্ল্যাক, গ্রিন, রেডের উপরে, এখানে একটু আমি এক্সপ্রেশনটাকে ধরার চেষ্টা করি মেয়েটার। এই আর কি, আমি এই টাইপেরই কাজটা করি। সেটাই হচ্ছে আমার মূল ছবি নিয়ে। আমার নাম হচ্ছে শেখর কর।
নমস্কার, আমি সৈকত দেব। আমি বর্তমানে বিটেক করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। আর এই সুন্দর পরিবেশে আমি একজন প্রতিযোগী এবং একজন অংশগ্রহণকারী আসলে। এবং আমি মেনলি কাজ করেছি শহর বা নগর জীবনের উপর। মিক্স মিডিয়ার উপর কাজ আছে, নানা রকম মিডিয়াগুলোকে অ্যাপ্লাই করে নানা রকম ভাবে মিক্স মিডিয়ার উপর কাজ আছে। আর আসলে শহরে যে ব্যস্ততা, কোলাহল আর চারিদিকে যে কংক্রিটের জঙ্গল এবং নানা রকম বিল্ডিং এর এত বাড়বাড়ন্ত, এইটাই আমার কাজের মেন বিষয়বস্তু। না, এটা মিক্স মিডিয়া আছে, কিছু খবরের কাগজ আছে, তারপর কপি আছে, আর অ্যাক্রিলিক কালার আছে, আর ইঙ্ক আছে, চাইনিজ ইঙ্ক। আমি তিয়াশা পাল। আমি বর্তমানে বিএড করছি, মাস্টার্স কমপ্লিট করে এখন বিএড করছি। আমি এই আর্ট তোমার পরিচালিত যে আর্ট ক্যাম্পটি হচ্ছে আজকে, সেখানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছে। আমি মূলত কাজ করেছি গথিক আর্কিটেকচারের উপরে, এবং এখানে বিভিন্ন মিডিয়া ইউজ করে আমি কাজ করেছি, মিক্স মিডিয়া ইউজ করে। প্রথমে চারকোল দিয়ে আউটলাইন ড্রয়িংটা করেছি, তারপরে অ্যাক্রিলিক এবং চাইনিজ ইঙ্ক ইউজ করেছি। তো এই মোটামুটি 3-4টা মিডিয়া ইউজ করে আমি এই কাজটা কমপ্লিট করেছি। আমি সুমনা মাইতি। আজকের এই ওয়ার্কশপে আজকে আমি যে কাজ করে আজকে খুব ভালো লাগছে। আর এখানে সোমনাথের এই সুন্দর উদ্যোগ এবং এই অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আমি ক্যানভাসের উপর অ্যাক্রিলিক কালার ইউজ করে ল্যান্ডস্কেপ করেছি, এবং সেখানে ল্যান্ডস্কেপের উপরে আমি ছবিটা এঁকেছি। সোমনাথ একটি একজন ইয়াং ছেলে, সেখানের ছাত্র, ভীষণ উদ্যোগী। ও শুধু ছবি আঁকার সম্বন্ধে রিলেটেড যা কিছু কাজ, এক্সিবিশন, ওয়ার্কশপ, ক্যাম্প, এগুলো সম্বন্ধে খুব আগ্রহী। এবং আমার খুব ভালো লাগছে যে আজকের ইয়াং জেনারেশন এই লাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছে এবং সেই উদ্যোগকে ভীষণ সাধুবাদ জানাই। আজকে ওয়ার্কশপটাতে আমরা ভীষণভাবে সাপোর্ট করে দিচ্ছি। সব থেকে যেটা ভালো লেগেছে, অনেক বড় বড় জায়গায় ওয়ার্কশপ করতে গিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ি, কিন্তু এই ছেলেটি এত সুন্দর অ্যারেঞ্জ করেছে যে আমাদের কোনো সমস্যা হয়নি। এবং ওই উদ্যোগটাকে সাফল্য হোক সেটাই আমি চাইবো, কারণ আমরা আর্টিস্টরা তো এর বাইরে কিছু করতে জানি না। এরকম ইয়াং ছেলেরা আসুক এবং সৎ ভালো ছেলে এইভাবে কাজটা করে যায়। আমরা সবসময় পাশে আছি এবং থাকবো। এই পরিপ্রেক্ষিতে জানাই, ও তো কোনো সাবজেক্ট বলে না, সাধারণত বলা উচিত না, কিন্তু আমি এটা যেহেতু আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, প্রকৃতিকে আমি নিজের মতন করে পেতে চেষ্টা করি। আমি রবীন্দ্র গান পছন্দ করি, সেই জন্য আমি প্রকৃতিকে নিয়েই কাজ করেছি। এবং একটু বসন্তের ছোঁয়া আছে, প্রকৃতির উপরে আমি বেশ করে কাজটা করছি। আর্ট প্রমার কর্ণধার সোমনাথের সঙ্গে পরিচয় আমার বছর 2 আগে। ওদের একটা গ্রুপ হয়ে শেখরদার মাধ্যমে, ওরা শেখরদার আন্ডারে কাজ করে। ওদের গ্রুপটা সবাই কোনো আর্ট কলেজের শিক্ষা নেই, কিন্তু ওরা সমস্ত শেখরদার কাছেই কাজগুলো করে। এবং আমি গিয়ে অবাক হই ওদের কাজ দেখে, যে কোনো আর্ট কলেজের ছেলেদের থেকে ওদের কাজ কোনো অংশে কম না। এবং পরবর্তীকালে যখন ওদের কাজ দেখে আমি আরো মুগ্ধ হই। তারপরে ওরা মোটামুটি, আমি গেছিলাম ওদের ওপেনিংয়ে, তখন ওরা বলে এরকম একটা ওয়ার্কশপ করতে চাই। আমি বললাম যে যদি তুমি করতে চাও, আমি সেটাতেই আমার সঙ্গে যোগাযোগ করতে বলে, এবং আমি বলি যে আমরা সমস্ত রকম হেল্প করবো।
তারপর ও মানে জায়গাটা ও দেখায়, বললাম দেখো ছোট্ট গ্যালারি তো, ওখানে তো অতগুলো ছেলে মেয়ে কাজ করা সম্ভব না, আমাদের নিচে জায়গা আছে ওই গীতা গ্যালারির জায়গাটা, তা ওখানে যদি মনে হয় তাদের জন্য এখানে 15-20-25 জনও কাজ করতে পারে, কোনো অসুবিধা হবে না। ও দেখে পছন্দ হয়, তারপরে ফোনে যোগাযোগ, ও যা কিছু জিজ্ঞাসা করেছি যা ফোনের মাধ্যমে, আমি ফোনে বলে দিয়েছি ওই খাতে কোথায় থাকবে, কিভাবে করবে, শুক্লাদির সঙ্গে যোগাযোগ করে দিয়েছি, টেবিল চেয়ার কোথায় থাকবে, কি করতে হবে, আমি ওকে যতটা বলেছি ফোনে বলেছি। কিন্তু আজকে সকালবেলা ফিজিক্যালি আমি দেখেছি, এসে অবাক হয়ে গেছি, ও এত সুন্দর অ্যারেঞ্জ করেছে এবং সবাই টাইমলি এসছে, আমরাও এসছি, এসে আমরা ভালোদিন কাজ করলাম। অসম্ভব অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করি সমস্ত অন্য যে কোনো ক্যাম্প থেকে কোনো অংশে কম না, এবং কাজের মানও যথেষ্ট ভালো হয়েছে। আমি সে কথা প্রতি ক্যাম্প করি, কিন্তু অন্য ক্যাম্প থেকে কোনো অংশে কম হয়নি। আমার খুব ভালো লেগেছে ওদের সঙ্গে সারাদিন কাজ করে। আমি স্বপন কুমার সাহা, চিত্রশিল্পী, আজ দ্য আর্ট কোড প্রমার উদ্যোগে আয়োজিত ক্যাম্পে অংশগ্রহণ করেছি। আমি আমার সাবজেক্ট অনুযায়ী যেভাবে আমি কাজ করি সেভাবেই কাজ করেছি। আজকে আমি একটা রাজা সিরিজের কাজ সেটাই করেছি, এবং আমি খুব আনন্দের সঙ্গে কাজ করেছি ওদের সঙ্গে আজকে। নমস্কার, আমি চিত্রালী ঘোষ, তোমার সোমনাথের কাছে, মানে আমি এখানে একটা আর্ট ক্যাম্প করে, যে আর্ট ক্যাম্প করেছে তাতে আমি আজ পার্টিসিপেট করেছি। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তনী, ওখান থেকে আমি পাশ করেছি। আমি আজকে যে কাজটি করেছি সে কাজটি মূলত দেবীগুপ্তাতে, কাজটা অ্যাক্রিলিকে করেছি। এবং আজকে যে ক্যাম্পটা সোমনাথ করেছে এটা ভীষণ সুন্দর ক্যাম্প, এবং এই ক্যাম্পে আমি প্রথমবার জয়েন করলাম, হয়তো এটা ওর প্রথম ক্যাম্প। খুব ভালো লেগেছে এবং সবকিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। আমাদের যে 4 জন গেস্ট আর্টিস্ট আছে আমাদের সিনিয়র, এবং যথেষ্ট ভালো ভাবে ওনারা এটাকে পরিচালনা করেছেন। সমস্ত জিনিসপত্র খুব সুন্দরভাবে সাপ্লাই দিয়েছে, আর আমাদের ফুড কোয়ালিটিও খুব ভালো ছিল। সোমনাথ আরো এগিয়ে চলুন, শুভকামনা করব। পিয়ালি গাঙ্গুলি, আমি কলকাতা। তো সোমনাথ রাজ্যে ওর আমি এক্সিবিশন কভার করতে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়, এবং ওর গ্রুপের সাথে আর কি। অসাধারণ কাজ করে সবাই, এবং ওদের সাপোর্টে সোমনাথ এবং আমাদের এখানেরও মানে আমাদের যারা খুব পরিচিত, খুবই নামী শিল্পী শেখর কর এবং স্বপন কুমার সাহা, এই দুজনের বিরাট ওদের মানে কি বলবো গাইডেন্স প্লাস এদের সহযোগিতা, টোটাল টিমটা আর কি ওদের নিজস্ব। তো সেটার জন্য আর কি এটা মানে হতে পেরেছে গীতাতে, এবং তার জন্য পুরোটাই ক্রেডিট নেওয়া যেতে পারে, দেওয়া যায় আর কি শুক্লা ভট্টাচার্যকে। আর আমার কথা বলবো যে আমি নিজে একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, যার জন্য কি আমি আসতে পারবো ভাবিনি। তো আমি খুব কম ক্যাম্প করেছি, কিন্তু যত কটা করেছি আমার কাছে কাউকে এখানে মন খুশি করার ব্যাপার নেই, অসম্ভব ভালো, মানে দি বেস্ট বলা চলে আমার কাছে। মানে ঘরেই যেন আঁকলাম মনে হলো, এবং যারা সবাই ছিল এত নিজের লাগছিল, কোনো দ্বিধা লাগেনি, দ্বিধাবোধ হয় না সেটা লাগেনি, যে কে কি মনে করবে, এত নিজের লেগেছে আমার। ব্যবস্থা থেকে শুরু করে সম্মান, যেটা সবই আর পাওয়া যায় না। এখনকার জুনিয়ররাও খুব একটা সিনিয়রদের চেনে না, পাতা দেয় না, খুব মিসবিহেভ করে, সেটা একেবারেই নেই আর কি, এতটাই আমার ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে আমার মানে স্বভাবতই হয়ে বলা যেতে পারে ওরা অনেকটাই এগোবে, মানে অবশ্যই এগোবে। ভীষণ সততা, ভালো ব্যবহার, বিরাট ব্যাপার, সেটা ভালো কাজ করে, এটা ওদেরকে নিয়ে এগিয়ে যাবে। আর এরকম যে ক্যাম্প করাটা ওকে বুঝিয়ে দেয়, মানে এটা বুঝিয়ে দিল যে ও পারে আর কি করতে। যখন সোমনাথ প্রথম বললো যেরকম একটা ক্যাম্প করছি,
করবো, যেভাবে ভিন্ন শুনে তার থেকে বুঝলাম যে ও কতদূর কি করতে পারে। বলার থেকে তো বেড়ে যায়। আমি ওকে বললাম তো খুব হচ্ছে আর কি, স্বাভাবিক প্রথম করছে। তাহলে না, তুমি যেভাবে বললে তাতে তুমি অলরেডি কষ্ট হয়ে গেছে, অলরেডি 50 পেয়ে গেছে, অলরেডি 50 হয়ে গেছে। এই বলা কি এবার গিয়ে দেখবো কি হয়। এবার এসে দেখলাম জায়গা করেছে, জায়গা সবাই বললেন একই, সব আমরা সব একই বলবো, একই একদম যা করেছে। তো প্রায় 100 পেয়ে যাচ্ছে। এবারে অনার্স ডিস্টিংশন একেবারে দারুণ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে যাচ্ছে এই বয়সে। আর একটা হচ্ছে কোর্ট লিখেছে ওর মধ্যে, কোর্ট। তো আমি দেখছি কোর্টে যখন আমরা যাই সেখানে 18 থেকে 81 সব থাকে, উকিলতাই সব তাদের বিচার সবার করে। এখানে কোনো ইয়ে নেই তোমার বয়স হয়ে গেছে, তুমি কম বয়স এসছো কেন, এটা হচ্ছে এমন একটা জায়গা যে কোর্টই হোক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তো আমাদের এটা আছে, আমার সেই কোর্ট ফিল্স হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আর্টে। এখানে সব বয়সে সবাই আছে, সবাইকে একীভূত করেছে, সবাইকে একসঙ্গে নিয়েছে। ওর নামটাও দারুণ দিয়েছে, দারুণ কোর্ট, দারুণ করেছে, যেরকম করেছে সব কিছু। কি বলবো, একটু যে আমাদের জায়গা, আমাদের ব্যবস্থাপনা, যেভাবে আমাদের দিয়েছে করতে, সবাই বললেন যে কত ক্যাম্প করছি, কিন্তু বেস্ট অনেকে বললেন। তো মানে আমি প্রথম ক্যাম্প করছি, আমি আগে সেভাবে করি, আমি কি বলেছি আমি জানি, এটা এমন ভাবে বলেছি আমি দেখলাম এটা আমি যাবোই। আমি বললাম দারুণ, এবং আমি তো বললাম যত ক্যাম্প করবো, আমি যতদিন আছি আমি নিশ্চয়ই আছি থাকবো। আমি খুব শুভ কামনা করছি সবাই, সবাই এটা কত নাম বলবো, সবাই আছেন, যে 4 জন আছেন যা করছে, সবার নাম এইটা শুভকামনা সবার প্রতি। আজকে যে 15 জন এসছে সবাই, আর যে 4 জন রয়েছেন সবাই সবসময় থাকবেন। অসুস্থ হয়ে এসছেন ম্যাডাম, যে অসুস্থ হয়ে এসছেন কিভাবে দেখুন, এখানে এসে আপনি সুস্থ হয়ে গেছেন। আমি এখানে ভীষণ মানে খুব আনন্দ পেয়েছি। আর যে করেছে সোমনাথ তো ভীষণ ভালো ছেলে, আর যা যা ব্যবস্থাপনা করেছে আমরা সত্যি সবাই মিলেই খুব খুশি হয়েছি। আর আমরা চাই আর কি সোমনাথ এগিয়ে যাক, আমরা তাদের সঙ্গে রয়েছি। আর ছোট বড় সবাই মিলে অনেকদিন বাদে একটা ক্যাম্প করলাম, যেখানে খুব আনন্দ করলাম। আমি একটা মাছ সত্যি এর উপরে করেছি, তো পাঠ করেছি। আমি তাপসী বাসু, এটা আমার প্রথম ওয়ার্কশপ, সোমনাথের প্রথম ওয়ার্কশপ। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। সারাদিন এতদিন টানা বলে কাজ করিনি এতক্ষণ একসাথে। আর আমি অ্যাক্রিলিক ক্যানভাসের উপর কৃষ্ণ ঠাকুর এঁকেছি। কৃষ্ণ ঠাকুরের একটু গতানুগতিক কৃষ্ণের থেকে একটু আলাদা ধরনের কৃষ্ণ ঠাকুর আমি এঁকেছি। এখানে সবাই বিভিন্ন ধরনের কাজ করছে, প্রত্যেকের সিনিয়রদের কাজ, এই কাজ অনেক কিছু নতুন ভাবে নতুন করে শেখা যায় তাদের সবার কাছ থেকে। নিজের ভুল ত্রুটিগুলো বেশি ভালো করে আরো বোঝা যায়, যে আমি কোথায় গ্যাপ আছে, কিভাবে কতটা কি করতে হবে জানি না, কিন্তু ভুল ত্রুটিগুলো অ্যাটলিস্ট বুঝতে পারছি নিজের। নমস্কার, আমি স্নিগ্ধা বাড়ি। আমি আজকে তোমার এক্সিবিশনে এসেছি, ওদের আর্ট ক্যাম্প যেটা হয়েছে। তো সেখানে আমি বহুদিন পর আবার রিক্সা নিয়ে কাজ করছি। আমি প্রথম দিকে রিক্সা নিয়ে কাজই শুরু করেছিলাম, আজকে অনেকদিন পর রিক্সার কাজ করেছি। আর তার সঙ্গে তারের সংমিশ্রণ করার চেষ্টা করেছি। আমি বেশ কিছু কাজ তার নিয়েই করছি, মানে আয়রন ওয়্যার নিয়ে কাজ করছি, স্কাল্পচারে বেশ কিছু কাজ করেছিলাম। তো অনেকদিন পর আবার রিক্সার কাজ যেহেতু করেছি, তো ওর সঙ্গে ফিউজের মতন করে তার এবং পেন্টিং এর উপরে কাজটা করেছি। আর সোমনাথের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। তো সোমনাথ এটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং মানে প্রথম থেকেই যখন হয়েছে কথা যে করা হবে, তো সবাই মিলে আমরা যতজন আছি গ্রুপে, কিছু জন সৈকত, তিয়াস, রাগেম আমার পুরনো, আমরা সবাই, আমি, সোমনাথ, তোর আমরা একসঙ্গে সবসময় যেখানেই কাজ হয় যে একসঙ্গে কাজটা করতে হবে, মানে সাকসেসফুলি আমরাই আর কি বুঝতে পারবো সবাই মিলে একসঙ্গে। তো আসার জন্য আজকে মানে সেই সবারই আর কি, সোমনাথ তো মানে কদিন ধরে ঘুম তার নেই,
আর আসলে আমাদের কখন আসবো, তাড়াতাড়ি আসতে হবে, এসে কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। ওইটাই কিছু না। নমস্কার, আমি প্রীতি মন্ডল, আমি মাস্টার্স করছি। আর আমার আঁকার জগৎটা বহু ছোটবেলা, আমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করছি হিস্ট্রির ওপর। আর আমার ছোটবেলা থেকে আঁকার জগতে আমি আছি, তবে এই প্রথম মাস্টার্স করছি। আর ছোটবেলা থেকে আমি আঁকার জগতের সাথে জড়িত আছি, তবে এই প্রথম আমি কোনো ক্যাম্পে আমি যোগ দিলাম। পুরোটাই সোমনাথদার ক্রেডিটে। সোমনাথদা এই আয়োজনটা সমস্তটা করেছে, আর খুবই ভালো লেগেছে এখানে এসে। কারণ অনেক আমি নামি দামি শিল্পীর সাথে আমি দেখছি, তাদের কাজকর্মগুলো দেখছি, আমার খুব ভালো লাগছে, অনেকটা ইন্সপায়ার হচ্ছি। আর শেখর স্যারের কাছ থেকে আমি সমস্তটাই শিখেছি। আর যে সোমনাথ যে পুরো আয়োজনটা করেছে, সত্যি বলার মতো না। খাওয়া দাওয়া, ব্যবস্থাপনা, সমস্ত দিকটা কোনো ত্রুটি রাখেনি। খুব ভালো করে যত্ন সহকারে আমরা এখানে কাজ করেছি। আর ভালো লাগছে, সবার কাজ একটু অন্যরকম দেখতে পাচ্ছি। আর কি বলবো, সবাই একটা মিলেমিশে, একটা ছোট বড় সবাই মিলেমিশে একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। আর এখানে আর আমি আজকে কাজটা করেছি হচ্ছে অভিনব মুখের ওপর, যেটা আমি স্টার্ট করেছি আমার জার্নি বলতে পারে ছবি জগতে নতুন করে স্টার্ট করছি। তবে এটা নিয়ে আমি একটু এগোনোর চেষ্টা আছে আগামী ভবিষ্যতে। তো দেখা যাক কতদূর কি হয়। নমস্কার, আমি আজকে ব্যানার্জি। আমি আজকে এই ক্যাম্পে আমাকে সোমনাথ স্যার, মানে আমি জানতে পারি আমি শুক্লা সোমনাথ স্যার আমার কন্ট্যাক্ট হয়, স্যারের সাথে আমার কথা হয় যে এরকম একটা ক্যাম্প হচ্ছে। তো স্যার আমাকে বলে যে মানে তুমি চাইলে পার্টিসিপেট করতে পারো। আমি ভাবলাম কি আমি এর আগে একটা ক্যাম্পই করেছি, এটা আমার সেকেন্ড ক্যাম্প আমার লাইফে। তো আমি এই ক্যাম্পটা স্যারের সাথে কন্ট্যাক্ট করে, তো সেখানে ক্যাম্পে এসে প্রথম কথা হচ্ছে তুমি নিজের মতো লেগেছে, কোনো বাধ্যতামূলক নয় যে এটা করতে হবে ওটা করতে হবে, শুধু মিডিয়াম বলে দেওয়া হয়েছে অ্যাথলেটিক, বাকি যা কিছু করে নিজের মতো করে। তো সেটা নিয়ে কেউই কিছু করে কোনো বললেনি যে এরকম করতে হবে ওরকম করতে হবে। তো সেখান থেকে আমার পড়া এখানে। আর আমি আউটডোর করি, তো আউটডোর থেকে আমার বাড়ির সামনে, আমি বেসিক্যালি আমার বাড়ি গঙ্গার ধারে মানে সাইডে। তো আমি ওইখান থেকে আমি এইগুলো আমার ডেলি কাজ দেখা, তো সেই জায়গা থেকে আমি এই কাজটা করেছি পুরো পিওর অ্যাথলেটিক, ব্যাস এইটুকুই। নমস্কার, আমি সোমনাথ চন্দ্র। বা আর্টকোর্স ক্রোমা অ্যাকচুয়ালি ফর্ম হয়েছিল বছর 1-1.5 আগে। তো আর্টকোর্স ক্রোমা শুরু হয়েছিল, আমি বেশ কিছু এক্সিবিশনে রাইট আপ করতাম বা রিভিউ করতাম, সেখান থেকেই শুরু করেছিলাম। তারপর চিন্তা ভাবনা করি যে সবাই মিলে যদি একটু কাজ করা যায় একসাথে। ছবি আঁকা তো হয়, কিন্তু একসাথে কাজ করলে একটা অন্যরকম ব্যাপার কাজ করে, যে নিজের যে মতো এক একটা আর্ট ফর্মে সবাই কাজ করেন। তো সেক্ষেত্রে একটা শিল্পের মেলবন্ধন এবং যে যার আর্ট ফর্ম লেনদেনের একটা ব্যাপার থেকেই যায়। তো মূলত সেই উদ্দেশ্যেই এই আর্ট ক্যাম্পটি করা। আর আমাদের এখানে অতিথি হিসেবে আমরা পেয়েছি শেখর কর স্যার, স্বপন কুমার সাহা স্যার, তারপর পিয়ালিদি, শুক্লাদি, এছাড়াও সুশান্ত দা রয়েছেন, বাণীদি রয়েছেন, এবং আমাদের একটি গ্রুপ রয়েছে, সেখানেও বেশ কয়েকজন আমার বন্ধু বান্ধব আর্ট ক্যাম্প করা। এর পরবর্তীকালের পদক্ষেপ বলতে আপাতত এই তো প্রথম শুরু হলো। এই কাজগুলোকে নিয়ে আমার একটি প্রদর্শনী করার পরিকল্পনা আছে, ভবিষ্যতে এটা হবে এরকম ইয়ে রয়েছে। এখনো ডেট আপাতত সেরকম কিছু ক্লিয়ার করে উঠতে পারিনি, কিন্তু মাস দুয়েকের ভিতরে এর একটা প্রদর্শনী হবে। আপাতত ঠিক হয়নি, এটা মানে পেন্ডিং রয়েছে আর কি জায়গায়। এখানে ভাগ মূলত অ্যাকচুয়ালি ভাগ করতে চাইনি, এখানে যদি পার্টিশনটা না থাকতো সবাই একসাথেই কাজ করতো। তো আমি একটু আলাদা করে দিলাম, কারণ ওনাদের স্পেসটাকে আমি একটু ওনাদের স্বাধীনভাবে কাজ করার একটু ইয়ে করলাম, যেখানে কোনো রকম ডিস্টারবেন্স হবে না, বা এটা বলা যায় ওনাদেরও একটা মানে রিইউনিয়ন হিসেবে আর কি আমি দেখেছি এটা, যে সবাই মিলে একসাথে কাজ করছে, আড্ডা চলছে, আলোচনা চলছে, এই ব্যাপারটাই। মানে আলাদা করে আমি অ্যাকচুয়ালি ভাগ করতে চাইনি, আর সবাই একসাথেই রয়েছে, শুধু জাস্ট মানে একটা দেয়ালের এপার ওপার আর কি ব্যাপার।
বন্ধু পবনে আজে ভাসে আকাশে মেঘুর ব্যাকুল মধুর গগনে গ্রহ তারা মেরাবে কেরাম সঙ্গীত সুধা বরষে আহা স্তব্ধ গগনে গ্রহ তারা মেরাবে কেরাম সঙ্গীতে সুধা বরষে আহা প্রাণ ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি দেহ আনন্দ সন্ধ্যা সুন্দর আকাশে আজি আনন্দ সন্ধ্যা। দ্য আর্ট কোর্ট ক্রোমার আয়োজনে এই আর্ট ক্যাম্পটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।